আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ ৯ই রমজান, আর এই জন্য আমরা সবাই চিন্তা করলাম যে ঐতিহ্যবাহী স্টারের যে লেগ রোস্ট রয়েছে সেটা স্টার কাবাবে গিয়ে খাবো, আর এই উদ্দেশ্যেই রওনা করা। হতে পারে আপনার কাছে অর্থ আছে, আপনি সামর্থ্যবান, তবে আপনার রিজিকে যদি না থাকে তাহলে সেই খাবার আপনি খেতে পারবেন না। আপনার রিজিকে থাকতে হবে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই স্টার হোটেলটিতে যারাই ইফতার প্রত্যাশী হন, অনেকেই কিন্তু বেশিরভাগ মানুষ আসরের নামাজের আগেই চলে আসেন। কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো স্টার হোটেল এবং তারা অর্ডার দিয়ে ফেলেন। যেহেতু আমাদের কাছে নামাজটা আগে, সেই জন্য আসরের নামাজ পড়ে তারপর আমরা এসেছি। লেগ রোস্ট আমরা অর্ডার করতে পারিনি, সেটা শেষ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে নেই। যাই হোক, লেগ রোস্টের পরিবর্তে তাদের ফুল চিকেন, তাদের বিখ্যাত ফালুদা এবং যে বাদামের শরবত রয়েছে সেটা আমরা অর্ডার করি। পবিত্র রমজান মাস হলো আল্লাহকে খুশি করার মাস, আল্লাহর নৈকট্য পাওয়ার মাস। আর এর উৎকৃষ্ট দৃশ্য এই ইফতারের জন্য যারা বসে রয়েছেন তাদের কিন্তু যে তাকওয়া রয়েছে সেখানে দেখা যায়। সারা দিন ধরে তৃষ্ণার্ত ক্ষুধার্ত হওয়ার পরও আজানের পূর্বে কেউ খাবার কিন্তু খাচ্ছেন না। অবশেষে মসজিদে আজান হলো এবং আমরা আমাদের ইফতার শুরু করলাম স্টারের যে বাদামের শরবত রয়েছে তা দিয়ে। সবাই বাদামের শরবত দিয়ে শুরু করলেও আমি ক্ষেত্রে যে ফালুদা রয়েছে সেটা দিয়ে শুরু করার চেষ্টা করলাম। বিভিন্ন ধরনের ফ্রুটসের সঙ্গে এই ফালুদাতে খেজুর দেওয়া থাকে, আর খেজুর দিয়ে ইফতার শুরু করাটা উত্তম বিষয়, সুন্নতের বিষয়। আর এই জন্যই কিন্তু এই ফালুদা দিয়ে শুরু করার চেষ্টা করলাম। দেখুন, ফালুদাটা খুব ভালো ছিল এবং এর মধ্যে যে দইটা দেওয়া ছিল সেটা খুবই ক্রিমি ছিল এবং খুবই ভালো লেগেছে আমার। খেতে এসেছিলাম স্টারের বিখ্যাত লেগ রোস্ট, তবে ভাগ্যে নেই, কিসমতে নেই, কিছু করার নেই। আলহামদুলিল্লাহ, যা এসেছে তাই আলহামদুলিল্লাহ। আমরা অর্ডার করেছিলাম ফুল চিকেন। আমাদের ফুল চিকেন এসে গেছে এবং প্লাস্টিকটি ওপেন করে যেমনটা মনে হচ্ছে এর টেস্ট ঠিকঠাকই হবে। দেখুন, এর উজ্জ্বল যে বর্ণ রয়েছে সেটা দেখে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এতে ব্যাপক ভিত্তিতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়েছে। যদিও ইফতারের একেবারে সাথে সাথেই এত ভারী খাবার খেতে আমি অভ্যস্ত নই, তারপর আমার সিনিয়র ব্যবসায়ী ভাই জাহিদ সাহেবের যে নিমন্ত্রণ রয়েছে সেটা কোনোভাবেই ফেলতে পারেনি। যেমনটা আমার শেষ মনে পড়ে, এই ফুল চিকেন গুলোর দাম স্টার রেখেছিল 420 টাকা করে। দামের দিক থেকে বিবেচনা করলে যদিও খাবারটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, তবে স্বাদের দিক থেকে বিবেচনা করলে সেটা একেবারে অ্যাভারেজ। চিকেনগুলো খুব ভালোভাবেই কুকড হয়েছে, মশলাগুলোও মাংসের ভেতর খুব ভালোভাবেই পৌঁছেছে। তবে এই ক্ষেত্রে ফুড ব্লগাররাই খাবারটির যেমন রিভিউ দেন ততটা কিন্তু আকর্ষণীয় আমার কাছে মনে হয়নি। অ্যাভারেজ লেগেছে, ঠিকঠাক লেগেছে, এর বাইরে কিছু নয়। দেখুন, মিডল ইস্টের কয়েকটি দেশে আমার ইফতার করার সুযোগ হয়েছে। সেই সকল দেশে ইফতারের ভেতর এত মশলাদার খাবার কিন্তু ব্যবহার হয় না, যেটা স্বাস্থ্যের জন্য ভালো, তবে স্বাদের দিক থেকে সেটা বাংলাদেশি যে খাবার রয়েছে তার ধারের কাছেও নেই। যেটা খাবার ইচ্ছা পোষণ করে স্টারে গিয়েছিলাম সেটা তো আর খেতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা রিজিকে রেখেছেন তাই খেয়েছি, তাই আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমি আমার বাদামের যে শরবত রয়েছে তা খেয়েই কিন্তু বিদায় নিলাম।